আজকে আমাদের গন্তব্য কেশাপাগলার মেলা। সেই ছোটবেলা থেকেই ময়মুরব্বীদের কাছে অনেক শুনেছি এই কেশাপাগলার মেলার কথা। তাই তো আজ আমরা ছুটে চলেছি গাজীপুরের কালিয়াকুড়ের কেশাপাগলার মেলায়। ধামরাই ঢুলিভিটা বাস স্টপ থেকে সিএনজিতে করে সরাসরি যেতে পারবেন সেই কেশাপাগলার মেলায়। ভাড়া নেবে জনপ্রতি 50 টাকা, সময় লাগবে মাত্র 30 মিনিট। আমাদের সিএনজিটা ছিল একেবারেই আলাদা, সামনে লেখা ছিল এনা পরিবহন। এই সিএনজির হর্নটাও ছিল যেন ঠিক এনা পরিবহনের মতোই। সিএনজির এমন হর্ন শুনতে শুনতে আর প্রকৃতির এমন সুন্দর রূপ দেখতে দেখতে চলে এসেছি একদম মেলার কাছাকাছি। প্রকৃতির এমন সুন্দর রূপে মুগ্ধ হয়ে আমি নেমে পড়লাম মেলার কিছু দূর আগেই। আমরা আজকে আপনাদের দেখাবো কালিয়াকুড়ের কেশাপাগলার মেলা, আর সেই মেলাতে আমরা যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা এখন আছি কেশাপাগলার আশ্রমের সম্মুখ পানে। রং এবং তুলি দিয়ে সাজানো হচ্ছে মাটির তৈরি মানবদেহের নানান অঙ্গ প্রত্যঙ্গ। আপনারা দেখছেন যে এখানে কিন্তু মাটির তৈরি মানবদেহের মানে বহিরাংশে যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে প্রায় প্রত্যেকটা অংশই কিন্তু এখানে ভিন্ন ভিন্নভাবে পাওয়া যায়। আর সেটির একমাত্র উদ্দেশ্য হলো মানুষের যার যে সমস্যা, অর্থাৎ কারো হাতে সমস্যা, কারো পায়ে সমস্যা, কারো মাথায় সমস্যা, কারো চোখে সমস্যা, আর এই সমস্যা যার যেখানে সমস্যা তারা কিন্তু সেটি এখান থেকে কিনে নিয়ে এই পাগলাবাড়ির ওই আশ্রমে দেন। আশ্রমে কী বলে, আশ্রমে দেন, নিয়ত করে দোয়া চান, আর তখন নাকি এটা তার ওই অংশ ভালো হয়ে যায়। সেই নিয়তেই কিন্তু এখান থেকে যার যেটা প্রয়োজন সেটা কিনে নিয়ে তারপরে ওই আশ্রমে যান। উদ্দেশ্য মনে করেন আমার শরীরে যে অসুখটা আছে ওই অসুখ অনুযায়ী, মানে হয়তো আমার হাতে ব্যথা আছে, হাত দিলাম, পার ব্যথা আছে পাও দিলাম, বুক ব্যথা আছে বুক দিলাম, কোমর ব্যথা আছে কোমর দিলাম। মানে মানব দেহের যার যে সমস্যা ওই অংশটা কিনে নিয়ে এখানে কিনে নিয়ে ওই পাগল বাড়ি দেয়, পাগল এটা মানে ই করে আর কি, ভালো করে। কেশাপাগলার আশ্রম বা মেলার সামনে দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে, আমি কিন্তু সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছি। এই মেলাকে কেউ বলে চিনালের মেলা, কেউ বলে কেশাপাগলার মেলা, আবার কেউ বলে পাগলাবাড়ির মেলা। যে নামেই ডাকুক না কেন, মেলা কিন্তু একটাই। এখানে অনেক তথ্যই ছিল দেওয়ার মতো, কিন্তু অনেক জোরে সোরে মিউজিক বাজার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। চলুন এক নজরে জেনে নেওয়া যাক আজকের এই মেলাতে কি কি রাইড বসেছে। আজকে কিন্তু সাপ্তাহিক কোনো ছুটির বার নয়, তারপরেও কিন্তু এই কালিয়াকুড়ের পাগলাবাড়ির মেলায় কত দর্শক, কত মানুষ এসেছে সেটি কিন্তু আপনারা দেখছেন। দেখেন কত মানুষ কিন্তু এই মেলাতে, যেটি আসলে অন্য কোনো মেলাতে ঠিকমতো চোখে পড়ে না, এত মানুষ। আর আজকে এই যে এই অবস্থা, শুক্রবার হলে যে এই মেলার অবস্থা কি হবে সেটি আসলে ভাবার বিষয়। মেলা আসছিলেন? হ্যাঁ, মেলায় আসছিলাম। ঘুরছেন? হ্যাঁ, ঘুরছি। কখন আসছিলেন? আসছিলাম হচ্ছে দুপুর 11টার দিকে। 11টার দিকে? 11টার দিকে
হ্যাঁ এতক্ষণ মেলায় ঘুরছেন? হ্যাঁ মানে বাসার ও জায়গা থেকে রিক্সা নিয়ে একদম আসছিলাম। আচ্ছা, কেমন লাগলো মেলায় ঘুরতে? ভালোই লাগলো। এর আগে আসছিলেন? ঘুরলাম না না এটা ফার্স্ট আসলাম। এই প্রথম? ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে কোথা থেকে যেন ঢোলের আওয়াজ ভেসে আসলো আমার কানে। তাকিয়ে দেখি নানান রঙের নানান ঢঙের ঢোল নিয়ে বসে আছেন অনেকেই। মেলার কতদিন আছে? মেলার জন্য আরো 15 দিন আছে। আরো 15 দিন থাকবে। 15 দিন থাকবে না? পাগলনাথ বা ক্যাশা পাগলা প্রতিদিনই গোসল করতেন এই পুকুরেই। ক্যাশা পাগলার মৃত্যুর পর আশেপাশের মানুষ এই পুকুরে গোসল করলেও এই পুকুরের মাছ নাকি কেউ ধরেও না, ছাড়েও না, আবার খায়ও না। এই পুকুরে বিশাল বিশাল আকৃতির মাছও নাকি দেখা যায়, তবে আমাদের চোখে পড়েনি। কি তৈরি করতেছেন ভাই? দানাদার। দানাদার মিষ্টি। মোটামুটি 40 দিন থাকে সকারান্তর থেকে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। এগুলো কিন্তু বালিশ মিষ্টি তৈরি করা হবে এগুলো দিয়ে। দেখেন প্রস্তুত করা হচ্ছে আর কি। এরপর নিয়ে ভাজবে না? ভাজবেন সুজা। এগুলা কি আসলে? এগুলা কি যেগুলো আমরা দেখতে পাচ্ছি? ছানা দিয়ে তৈরি করতেছেন না? এক একটার ওজন কত হবে তৈরি করার পরে? 2 কেজি। 2 কেজি? না, 2 কেজি হবে না। 1.5 কেজি ধরে নেন। 1.5 কেজির ওজন হবে আর কি। 1.5 কেজি ওজন হবে। 1.5 কেজি হবে। দেখেন এক একটা বালিশ মিষ্টি এখন তৈরি করা হচ্ছে। এরপরে এগুলোকে মিষ্টির সুরা নাকি কিসের তৈরি করা? চিনির মধ্যে জাল করা হবে। রসে জাল করা হবে। চিনির রসে না? চিনির রসে জাল করা হবে। আচ্ছা, চিনি জাল করা হচ্ছে। এটার চিনির রস। এই পাশে এই যে বালিশ মিষ্টি দেওয়া হয়েছে। ঝোল তো নাই রে ভাই, এনে ঝোল দিছি নাই না। দোকানদারে কইলেন ভাই জি, এই মেলায় বিক্রি কেমন হচ্ছে আপনাদের? হ্যাঁ, বিক্রি খুব ভালো। খুব ভালো। থাকবে কতদিন আর? 1 মাস। ক্যামেরা বয়স কি করবেন? এই বালিশ মিষ্টি কত করে? 350 টাকা কেজি। 350 টাকা। মেলায় সাজিয়ে রাখা মিষ্টিগুলো কেমন যেন ফ্যাল করে তাকিয়েছিল আমার পানে। মেলায় ওঠা সব থেকে বড় এক একটা মিষ্টির ওজন নাকি হয় 2.5 থেকে 3 কেজি। চলুন জেনে নেওয়া যাক সেই 2.5 থেকে 3 কেজি এক একটা মিষ্টির ওজন কত করে কেজি। ভাই বালিশ মিষ্টি কত করে? 350 টাকা কেজি। 350 টাকা কেজি। আপনাদের এই মেলাটা থাকবে কতদিন? মেলাটা থাকবে 1 মাস। 1 মাস? আরো 1 মাস? না, আরো 20 দিন। আরো 20 দিন, সর্বমোট 1 মাস। আরো 20 দিন থাকবে না? চটপটি কত করে বিক্রি করেন? 50, 60, 80, 100। 50, 60, 80, 100। আর ফুচকা? ফুচকা 60 টাকা, 80 টাকা, 120 টাকা। আজকে কিন্তু সাপ্তাহিক কোনো ছুটির বার নয়, তারপরেও কিন্তু এই কালিয়াকুড়ের পাগলাবাড়ির মেলায় কত দর্শক, কত মানুষ এসেছে সেটি কিন্তু আপনারা দেখছেন। দেখেন কত মানুষ কিন্তু এই মেলাতে, যেটি আসলে অন্য কোনো মেলাতে ঠিক মতো চোখে পড়ে না, এত মানুষ। আর আজকে এই যে এই অবস্থা, শুক্রবার হলে যে এই মেলার অবস্থা কি হবে সেটি আসলে ভাবার বিষয়। এরপর যা কিছু রয়েছে তা নতুন করে দেখানোর মতো আর কিছু নেই। চলুন তা আমরা এক নজরে একবার দেখে নেই।